আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ব্যাংক সেক্টর নিয়ে কথা বলব। বেশ কিছুক্ষণ শেয়ারগুলো দেখলাম বাংলাদেশ স্টক মার্কেটের। তো দেখা গেছে যে বিভিন্ন শেয়ার লাইন আপ হচ্ছে ব্রেকআউট করার জন্য ১০-১৫% গ্যাপ দেওয়ার জন্য। তো আজকে আপনাদের সাথে চেক করব হচ্ছে ব্যাংকের শেয়ারগুলো কি করছে। ব্যাংকের শেয়ারগুলো নাড়াচাড়া দিচ্ছে। বেশ কয়েকটা ব্যাংক ভালো পজিশনে আছে এবং টেকনিক্যাল চার্ট অনুযায়ী ভালো। এবং মজার ব্যাপার হচ্ছে যেই শেয়ারগুলো ফান্ডামেন্টালি ভালো ব্যাংকের আ ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো আছে সেইগুলার মধ্য থেকেই হচ্ছে টেকনিক্যাল ভালো হচ্ছে। সো এটা একটা গুড সাইন। তো আপনারা দেখতে থাকুন। সবগুলো শেয়ার নিয়ে কথা বলব না। কিছু শেয়ার নিয়ে কথা বলব এবং সেগুলার টার্গেট, স্টপ লস এগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আপনারা এগুলো নজরে রাখতে পারেন। তো আল্টিমেটলি ফার্স্টেই যদি আমরা ব্যাংকের সেক্টরাল চার্টে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো ব্যাংকের শেয়ারের বর্তমানে পয়েন্ট হচ্ছে ৪,৯১০ পয়েন্ট। তো এইটা আ আমাদের মার্কেটের ইনডেক্সের চার্টের সাথে মোটামুটি অ্যালাইন অবস্থায় আছে। ইনডেক্সটা যেহেতু মনে করছি বাড়তে পারে, সো ব্যাংকের শেয়ারটা বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং একই সাথে এখানে দেখতে পাচ্ছি যে একটা ব্রেকআউট হয়েছে ব্যাংকের, একটা শর্ট টার্ম ব্রেকআউট হয়েছে। সো এখান থেকে প্রত্যেকটা ব্যাংকই ৫-১০% এর একটা গ্যাপ দেওয়ার সম্ভাবনা তৈরি করবে। আ এবং এই গ্যাপটা দেওয়ার সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্ডিকেটরেও ব্রেকআউট হয়েছে। RSI ব্রেকআউট হয়েছে, 50 এর উপরে অবস্থান করছে। আমার যেই MACD আছে সেই MACD ও হচ্ছে হিস্টোগ্রামটা পজিটিভের দিকে আ হিস্টোগ্রামটা পজিটিভ হয়েছে, সবুজ হয়েছে দেখেন এই জায়গাতে একেবারে খুব ছোট করে এটা আস্তে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং একই সাথে দেখা গিয়েছে যে সিগন্যাল লাইনটা উপরের দিকে ব্রেকআউট করেছে। সো সবকিছু মিলিয়ে এগুলো একটা পজিটিভ সাইন আমাদের মার্কেটের জন্য। সো আমরা দেখার চেষ্টা করব যে মার্কেটে কিভাবে হচ্ছে প্লে করতেছে ব্যাংকের শেয়ারগুলো। আমরা ব্যাংকের শেয়ারগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথা বলব এবং আ আমরা চেষ্টা করব দেখার যে ব্যাংকের শেয়ারটা কিরকম সিচুয়েশন ক্রিয়েট করছে আমাদের জন্য। তার আগে চলুন যে আমরা একটু চার্টটা ঠিকঠাক করে নেই। আ ওকে। হ্যাঁ, তো আমাদের ব্যাংকের যে শেয়ারগুলো আছে, সেই শেয়ারগুলো আমরা এখন দেখার চেষ্টা করব চলেন। সো এটা তো টপ গেইনার, এটা হচ্ছে অল শেয়ার। তো আমি মোটামুটি কয়েকটা ব্যাংকের কথা বলবো। বাট আ এইখানে আপনারা বাংলাদেশের সবগুলো ব্যাংকের শেয়ার বাজার অ্যানলিস্টেড ব্যাংকগুলোর কথাই জানবেন। তো ফার্স্ট অফ অল আমি যেই ব্যাংকটার কথা বলবো সেটা হচ্ছে এমটিবি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকটা যদি দেখেন তাহলে আমরা দেখতে পাই এখানে ব্যাংকটা বেশ ভালো লেভেলের একটা ব্রেকআউট করেছে। 200 ডে মুভিং এভারেজের উপরে রয়েছে। ট্রেন্ড লাইনের একটা ব্রেকআউট হয়েছে এবং এখান থেকে ব্যাংকটাতে আমরা যদি কেউ এন্ট্রি নেয় তাহলে মোটামুটি বেশ ভালো লেভেলের একটা বেনিফিট পাবে। প্রায় 10% এর মতো একটা গ্যাপ এক্সপেক্টেড এই ব্যাংকটা থেকে এবং যদি কমে যায় তাহলে হয়তো 7% এর একটা স্টপ লস নিতে হবে। যদি কেউ আরো টাইট স্টপ লস দিতে চায় তাহলে 5% এর স্টপ লস দিতে পারে। সেটা হচ্ছে ৳১১.৯০ এবং যদি টার্গেট বিবেচনা করে তাহলে হচ্ছে ৳১৩.৯০ থেকে বা ৳১৪.২০ পর্যন্ত এটার টার্গেট। সো আমি একটু ডিফাইন করে রাখি এটার টার্গেট, যেই জিনিসটা আছে টার্গেট সহ সবকিছু। সো বর্তমানে ৳১২.৬০ আছে। খুব ভালো একটা বার্গেইন হবে যেহেতু একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে এই জায়গাতে এবং এখান থেকে আমরা বেশ ভালো একটা আপসাইড পটেনশিয়াল আশা করতে পারি ব্যাংকের। আ এবং আপনারা যদি দেখেন যে RSI টাও বেশ ভালোভাবে উপরে উঠছে। এটা বেশ কিছুদিন থাকবে হয়তো উপরে। সো এটা একটা ভালো সাইন মার্কেটের এই শেয়ারটার জন্য যে আমরা এমটিবি থেকে একটা ভালো এক্সপেক্টেড রিটার্ন পেতে পারি এবং একই সাথে আমরা আরো কিছু শেয়ার দেখি দাঁড়ান এগুলা জাস্ট এমনি দেখার জন্য দেখতেছি। আ পুরা ব্যাংক সেক্টরটাই দেখানোর চেষ্টা করছি যে দেখেন আমি যেই ৪ টা শেয়ার নিয়ে কথা বলবো ওগুলার বাইরে প্রত্যেকটা ব্যাংক ওরকম মোটামুটি ভালো পজিশনে লাইন আপ হয়ে আছে। আ আ এবিএল, রাজবাংলা, সিটি ব্যাংক এগুলা তো অনেকটা বেড়ে গেছে অলরেডি। আ
এক্সিম, ফার্স্ট ব্যাংক, জিআইবি, আইসিআই, আইসিবিআই ব্যাংক, আইএফআইসি, ইসলামী ব্যাংক খুব তলানিতে পড়ে আছে, বাট এইটা এখান থেকে এক্সপেক্টেড রিটার্ন হয়তো পেতে পারে। এটা হচ্ছে বটম হান্টারদের জন্য, ট্রেডিং এর জন্য ভালো হইতে পারে এখন, বাট এটা আমার লিস্টে এখন আপাতত নাই। লিস্টে যেই ব্যাংকটা আছে সেটা হচ্ছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক নিয়ে দেখবো এখন, চলেন। যমুনা ব্যাংকের অবস্থাটা দেখেন এখানে, বেশ ভালো একটা সিচুয়েশনে আছে। এখান থেকে সাপ্লাই টেস্ট করেছে খুব সুন্দরভাবে, এবং সাপ্লাই, এই যে এই ক্যান্ডেলটা ছিল সাপ্লাই টেস্টের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা থেকে আবার উপরের দিকে চলে আসছে কোনো ধরনের হিকাপ ছাড়া। আস্তে আস্তে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, একটা সুন্দর বেস তৈরি করেছে। এখান থেকে আমরা খুব ইজিলি হয়তো এই ব্যাংকটা থেকে আমরা দেখা যাবে যে প্রায় 8% একটা গ্যাপ পেতে পারি। আর যদি ডাউন সাইডে চলে যাই তাহলে হয়তো 3%-এর মধ্যে একটা স্টপ লস আপনারা সেট করে ফেলতে পারেন। সো মোটামুটি আমরা 8%-এর কথা বলতেছি, বাট এটা হয়তো আরও উপরেও চলে যেতে পারে। মিনিমাম একটা ট্রেডিংয়ের জন্য গ্যাপ আমরা 8%, 10%-এর একটা গ্যাপ রাখতে পারি বর্তমানে যে সিচুয়েশনে আছে। এটাতেই যদি আমরা রাখি তাহলে আমরা এখানে স্টপ লসটাও সেট করে দেই আপনাদের সুবিধার জন্য। 20 টাকা 60 পয়সাতে আপনারা এটাতে একটা স্টপ লস নিতে পারেন। এবং 22 টাকা 90 পয়সাতে একটা প্রফিট টার্গেট সেট করে রাখতে পারেন আপনারা। সো মোটামুটি এই লেভেলটাতে সে প্লে আউট করবে এবং খুব ভালো একটা সিচুয়েশনে আছে। সব কিছুই পারফেক্ট, একটা রিদমে আছে শেয়ারটার। সো একটা ভালো হয়তো শেয়ার হতে যাচ্ছে সামনের 1-2 সপ্তাহের মধ্যে। এইখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারেন, বাট এগুলোর বেনিফিট কিন্তু খুব কম, খুব বেশি আহামরি না। 15-20% বেনিফিট দিবে না, হয়তো 8-10%। এরপরেরটা পরে মার্কেট যদি ভালো হয় তাহলে হয়তো 15-20%ও দিয়ে দিতে পারে, বাট একটা একেবারে শর্ট টার্ম ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি যে 8-10%-এর মতো একটা প্রফিট এটা থেকে দিতে পারে। এরপরে মার্কেন্টাইল ব্যাংক আছে, মিডল্যান্ড ব্যাংক আছে, এমটিবির কথা তো বললামই, এনবিএল, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক খুবই তলানিতে আছে, এবং এটা এখান থেকে হয়তো একটা আপসাইড পটেনশিয়াল এটার তৈরি হবে, খুব বড়সড় একটা মুভমেন্ট হবে। বাট যদিও এটা হচ্ছে বটম হান্টারদের জন্য, আমরা এখানে ট্রাই করতেছি হচ্ছে যেগুলা ব্রেকআউট করতে পারে সেগুলা। এটা হয়তো বটম থেকে উপরের দিকে উঠতে পারে, বাট এটা লিস্টে নাই। বাট এখন যদি আপনার প্রাইম ব্যাংকটা লিস্টে আছে, প্রাইম ব্যাংকের কথা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারেন খুব সুন্দর একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। এই ধরনের আপ মুভমেন্টে যখন ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে, ফ্ল্যাগ প্যাটার্নগুলো বেশ ভালো কাজ করে। যেমন ধরেন এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন মোটামুটি কাজ করেছে। এখানে যেই ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর উপরে গেছে। এখানে যে ফ্ল্যাগ প্যাটার্নটা হচ্ছে এইটাও কাজ করার কথা। সো এগুলো একটা ভালো সাইন মার্কেটের। এই আপসাইড মার্কেটে বা আপ ট্রেন্ডে এই প্যাটার্নগুলো খুব ভালো কাজ করে। সো বর্তমানে যেই সিচুয়েশনে আছে এই সিচুয়েশন থেকে আপনারা খুব ইজিলি চাইলে বেশ কিছু বেনিফিট পেতে পারেন, এবং এই বেনিফিটটা পাওয়ার জন্য আপনাদেরকে হয়তো কিছুটা 1.27 এ একটা টার্গেট রাখতে পারেন আপনারা। দাঁড়ান আমি আপনাদেরকে প্রাইসটাও বলে দিব। 32 টাকার দিকে প্রাইসটা দেখা যাচ্ছে না এটার জন্য। আচ্ছা, এরপর যদি আমরা হিসেব করি আমাদের ফ্ল্যাগ প্যাটার্নের প্রাইসটা আরও উপরে আসে। সো মিনিমাম একটা টার্গেট, এই টার্গেটটা ধরে রাখা যায়। এইটার যদিও হচ্ছে এখানে গিয়ে একটা প্রবলেম তৈরি হতে পারে, বাট মনে হচ্ছে না। এই 30 টাকা পর্যন্ত না, আমরা হয়তো এটাকে 32 টাকা পর্যন্ত যেতে দেখবো। সো একটা ভালো সিচুয়েশনে আছে বর্তমানে ব্যাংকটা, এবং এটার স্টপ লস আপনারা সেট করতে পারেন 28 টাকা 30 পয়সায়। 28 টাকা 30 পয়সায় যদি কেউ এটার স্টপ লস সেট করেন তাহলে প্রায় 3%-এর মতো লস হবে। আর যদি প্রফিট হয় তাহলে প্রফিট হবে আপনাদের প্রায় 8%-এর মতো, 9%-এর মতো। এটা হচ্ছে মিনিমাম টার্গেট। যদি মার্কেট ভালো থাকে তাহলে দেখবেন যে এই প্রফিট টার্গেটটা অনেকটা বেড়ে যাবে। এই প্রফিট টার্গেটটা অনেকটা বেড়ে যাবে, এবং আপনারা বেশ ভালো একটা আপসাইড পটেনশিয়াল পেয়ে যাবেন। এইগুলাতে হচ্ছে স্মার্ট মানি এন্ট্রি নিচ্ছে, যা বুঝতে পারলাম। তারা ওই ডিসেম্বর ক্লোজিং শেষ করার পরে
বিক্রির পরে এইগুলাতে লাইন আপ হয়ে রইছে। এইগুলাতে লাইন আপ হয়ে রইছে। হয়তো মনে হচ্ছে যে জানুয়ারিতে মার্কেটটা ভালো যাবে এবং ফেব্রুয়ারিতে পর্যন্ত এটার রেস্ট থাকতে পারে মার্কেটে। সো এখানে ট্রেডিং এর জন্য উপযুক্ত সময় মার্কেটে। সবসময় ট্রেড করা যায় না। যেটা ইচ্ছা সেটা। বাট এই সময়গুলাতে হয়তো ট্রেডিংটা সবার জন্য উপযোগী হবে এবং সবাই অনেক ভালো একটা পোর্টফোলিও আ বাড়াতে পারবেন। সবসময় চেষ্টা করবেন আপনারা ১ টা ২ টা শেয়ার নিয়ে না থেকে আপনাদের পুরা পোর্টফোলিওটা কিভাবে বাড়ানো যায় সেটা চিন্তা করতে। পোর্টফোলিওতে যেই শেয়ারটার লস থাকে সেটা নিয়েও চিন্তা করবেন, যেই শেয়ারটা প্রফিট দিচ্ছে সেটার প্রফিট ম্যাক্সিমাইজ করা যায় কিভাবে সেটা নিয়ে চিন্তা করবেন এবং সেই সাথে এই শেয়ারটা ম্যাক্সিমাইজ প্রফিট নিয়ে তারপরে আর কোন শেয়ারে ইনভেস্ট করা যায় বা ট্রেড করা যায় সেটা ভাবার চেষ্টা করবেন। সো আমরা প্রাইম ব্যাংকটা দেখলাম, পূবালী, আ রূপালী, এসবিআই, শাহজালাল, এবিএল, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক। মোটামুটি আমরা এরপরের যেই ব্যাংকটা নিয়ে কথা বলবো সেটা আপনাদেরকে জানাচ্ছি। আমরা ট্রাস্ট ব্যাংক নিয়ে এখন কথা বলবো। এই ৪ টা ব্যাংক মোটামুটি বেশ ভালো একটা বেনিফিট দিতে পারে। ট্রাস্ট ব্যাংকের একটা প্রবলেম আছে, এটা 200 ডে মুভিং এভারেজের নিচে ট্রেড হচ্ছে। তবে যেইটাতে প্রবলেম থাকে, যেইটাতে আমি দেখছি যে যেইটাতে একেবারে ক্লিয়ার সাইন দেখা যায় না, সেইটাই সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। সো এইটাতেও মোটামুটি একটা আপসাইড ব্রেকআউট হয়েছে এবং এই ব্রেকআউটটা হওয়ার পরে আমরা এখান থেকে হয়তো মিনিমাম একটা টার্গেট ধরতে পারি। মিনিমাম টার্গেটটা যদি আপনারা ধরেন তাহলে হয়তো আমরা ৳১৯ লেভেলে এটাকে দেখতে পারি। ৳১৯ না, হয়তো আমাদের এটা ৳১৯.৪০ লেভেল পর্যন্ত এটার টার্গেটটা যেতে পারে। ইনিশিয়ালি মার্কেট ভালো থাকলে তো কথা নাই, আরো হয়তো উপরে উঠবে। তবে এই লেভেল পর্যন্ত এটাকে এক্সপেক্ট করা যায়। আর যদি স্টপ লস সেট করতে হয় ৳১৬ বা ৳১৭ এটার স্টপ লসটা কেউ চাইলে সেট করতে পারে। বর্তমানে ৳১৮ আছে। এটার যদি টার্গেট কেউ দেখতে চান তাহলে 10% এর মতো প্রফিট টার্গেট থাকে এবং যদি স্টপ লস নিতে হয় তাহলে 3% 4% এর মধ্যে স্টপ লস। সো প্রফিট টার্গেট হচ্ছে ৳১৯.৪০ এবং আ ইয়েটা হচ্ছে কি বলে আ স্টপ লসটা হচ্ছে ৳১৭ সো এগুলাতে কিন্তু যে এগুলা যদি কেউ ট্রেড করতে চায় তাহলে একটু বড় অ্যামাউন্টের মানিটা এটাতে ইনজেক্ট করতে পারবে এবং যদি ধরেন কেউ ৫০ লাখ, ৩০ লাখ, ৪০ লাখ টাকা যদি এন্ট্রি করাতে চায় এই ট্রেডটা মানে এই শেয়ারগুলোতে, তাহলে খুব ইজিলি কিন্তু এই শেয়ারগুলোতে সে ট্রেড করতে পারবে উইথআউট এনি প্রাইস ইনক্রিজ। মেসিভ লেভেলে তেমন কোনো ইনক্রিজ হবে না। কারণ খুব ভারী শেয়ার থাকার কারণে অনেক টাকা চাইলে কেউ একসাথে ট্রেড করতে পারবে এবং এটা ইনস্টিটিউটরা এই জিনিসটাই ফলো করতেছে। তারা খুব বেশি টাকা ইনজেক্ট করে এখান থেকে আস্তে, আস্তে 10% এর মতো প্রফিট বের করতে পারলে ৳৩০ লাখ তাহলে তো খুব ভালো সবকিছুর জন্যই, সবার জন্যই। ৳৫০ লাখ যদি 10% বের করতে পারে তাহলে প্রায় হচ্ছে কত ৳৫০ লাখ 10% হচ্ছে ৳৫ লাখ হয়ে যাচ্ছে। সো এটা খুব ভালো একটা আ সাইন, আমি বলব যে ভালো একটা সুযোগ সবার জন্য। যারা একটু বড় টাকার ভারী অ্যামাউন্টে ট্রেড করতে চায় তারা এইসব ব্যাংকের ট্রেডগুলো করতে পারে। সো আমি আ আ সহজ কথায় আবারও একটু বলে দিচ্ছি। আ ১ম এ দেখিয়েছিলাম খুব সম্ভবত এমটিবি। এমটিবির ট্রেডটা খুব ভালো সিচুয়েশন এ আছে। এখান থেকে ৳১৪.২০, ৳১৩.৯০ থেকে ৳১৪.২০ হচ্ছে টার্গেট আর স্টপ লস হচ্ছে ৳১১.৯০। ৳১১.৯০। তারপরে হচ্ছে কথা বলছিলাম যমুনা নিয়ে। আ যমুনা, যমুনাতে হচ্ছে টার্গেট ৳২২.৯০। আ স্টপ লস হচ্ছে ৳২০.৬০। চাইলে কিছুটা উপরেও নিতে পারে স্টপ লস, বাট থাকুক ওই ৳২০ ওইটুকু পর্যন্ত। এটাও একটা ব্রেকআউট হয়েছে। ছোটখাটো একটা ব্রেকআউট হয়েছে। জাস্ট শর্ট টার্ম ট্রেডের জন্য এটা মোটামুটি পারফেক্ট ব্রেকআউট বলা যায়। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে প্রাইম ব্যাংক। আ প্রাইম ব্যাংকটা আ প্রাইম ব্যাংকটার টার্গেট হয়তো ৳৩২ পর্যন্ত রাখতে পারে কেউ। আ এটাতে ৳৩০ গেলে একটু ধাক্কা খেয়ে তারপরে হয়তো ৳৩২ পর্যন্ত যাবে। এটা যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এটার স্টপ লস হচ্ছে ৳২৮.৩০ রাখতে পারে। সো
মোটামুটি আমরা এই ৩ টা দেখলাম। আরেকটা বাকি আছে সেটা খুব সম্ভবত ট্রাস্ট কি দেখাইছিলাম? হ্যাঁ, এই যে লাস্ট যেটা দেখালাম সো ৳১৭.৭০ আছে। এটা ৳১৭ স্টপ লস, ৳১৯.৪০ পর্যন্ত এটা বাড়তে পারে। সো এই ছিল আজকের আলোচনা। আরও কিছু শেয়ার অনেক লাইন আপ হয়ে রয়েছে ব্যাংকের বাইরে। সো কেউ জানতে চাইলে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট, লাইক এগুলোর উপর বেস করে দেখা যাবে যে যদি সময় থাকে আ আগামীকাল ভিডিও আপলোড করব ট্রেড আওয়ারের আগে যাতে আপনারা একটা প্রিপারেশন নিতে পারেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।